বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তীব্রাবথা। শনিবার এই কথা বলে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিজেপিতে থেকে নাকি কোনো লাভ হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত। বছর খানেক নাটকেপনার পর সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তীব্রাবথা। রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনা জানাজানি হতেই। সাধারণ মানুষের মধ্যে এমনকি বিজেপি এবং তীব্রাবথার কর্মীরাও ঠিক বুঝতে পারছেন না রাজনীতির মোড় কোন দিকে ঘুরছে। বিজেপি ও মথার মধ্যে সমঝোতা করেই কি এই সিদ্ধান্ত, নাকি দুই দল এখন একে অপরের সম্মুখ সমরে, তা বলা কঠিন। তীব্রাবথার যুক্তি, তাদের সঙ্গে দিল্লিতে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখনো কার্যকর করেনি শাসক দল বিজেপি। ভিলেজ কাউন্সিলের নির্বাচনও করাচ্ছেন না। এদিকে 3 জন মন্ত্রী দেওয়ার কথা, দেওয়া হয়েছে মাত্র 2 জন, তাও একজন উপমন্ত্রী। তাই সরকারের থেকে কোনো লাভ নেই। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কেটি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আপনি সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023 বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটাও তো করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাব। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মার আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। CAD TV, channel for news and entertainment.